আমি কৃষাণুর কাছে আসি। কৃষাণু, আজকে আমরা দেখলাম যে এই উন্নয়নের পাঁচালী, এই রিপোর্ট কার্ড, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পেশ করলেন। আমি জানি না ঢপ শব্দটা সেটা পার্লামেন্টারি কিনা, আমি জাস্ট কোট করছি ভার্বাটিম, যে ঢপের পাঁচালী, জলাঞ্জলির পাঁচালী, হতশ্রীর পাঁচালী বলে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে মানুষের রিপোর্ট কার্ড মানুষ তৈরি করে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করছেন, কিন্তু মানুষের রিপোর্ট কার্ড মানুষ স্থির করে নিয়েছেন এবং ২৬-এর নির্বাচন সেটা তৃণমূলের বিসর্জন। নিজেরা তো একটা স্লোগানও তৈরি করতে পারেনি। আমাদের ২০২৪-এর যে লোকসভা নির্বাচনের যে, ঠিক আছে, বিরোধীদের বাংলা বিরোধীদের বিসর্জন, তাই তো? বাংলা বিরোধীদের বিসর্জন আমাদের স্লোগান, দিল্লির জমিদারদের বিসর্জন আমাদের স্লোগান। তো আগে ওনারা বাংলা সংস্কৃতিটা, বাংলার কৃষ্টি, বাংলার এই যে ঐতিহ্য এবং বাংলার যে চেতনা, সেটাকে আগে রপ্ত করুন, তারপরে ওনারা কোট করলাম। কৃষাণু, শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী দুজনেই বাংলার ভূমিপুত্র এবং তাদের নিশ্চয়ই বাংলার কৃষ্টি সংস্কৃতি আলাদা করে জানতে হবে না, শিখতে হবে না কেন? নিজেরা একটা স্লোগান লিখতে পারলেন না কেন? যদি বাংলার ভূমিপুত্র হন, বাংলা যদি ওনাদের মাতৃভাষা হয়, তাহলে যখন বাঙালিদের বিভিন্ন রাজ্যতে আক্রমণের সম্মুখীন হচ্ছিলেন তখন প্রতিবাদ করলেন না কেন? যখন বাংলাদেশে বাঙালি আক্রান্ত হচ্ছিল, ওখানকার মাইনরিটি বাঙালি, তখন ওনারা দিল্লি সরকারকে কাঠগড়া না দাঁড়িয়ে এখানে তাকে ডিফেন্স করলেন কেন? আমরা তো এইগুলো জানতে চাই। বাঙালিটা অনুভূতিতে বাঙালি নন। তাহলে যখন সিএএ আইনটা লেখা হচ্ছিল, তাহলে বাংলার প্রতিনিধিত্ব থাকতো, যে কিভাবে বাংলার যারা নমশূদ্র, মতুয়া, যারা প্রান্তিক এবং যারা উদ্বাস্তু মানুষ, তাদের কথা ভেবে আইনটা প্রণয়ন হতো। সেটা হয়নি। পাকিস্তান থেকে লোকজনের হয়েছে, আফগানিস্তান থেকে হয়েছে, যার জন্য আদনান সামি নাগরিকত্ব পেয়েছে। আজকে এতগুলো কাম করে বিজেপি সংখ্যা বলতে পারছে না যে কতজন উদ্বাস্তু বাঙালিকে তারা নাগরিকত্ব দিতে সক্ষম হয়েছে। লাখে লাখে তাদেরই পরিসংখ্যান।